কি হয়েছে রতনদা তোমার? শরীর হঠাৎ করে খারাপ লাগছে নাকি? হঠাৎ করে কি যে হলো বুঝতে পারলাম না। খাবারটা খাওয়ার পরই গলার ভেতরটা চলে যাচ্ছে, বুকের ভেতর ব্যথা করছে। আমরা তো এখনো খাবার খাইনি, তুমি একাই খেয়েছো। খাবারের মধ্যে কোনো ঝামেলা আছে নাকি? এসব কি বলছো? তোমাদের বাড়িতে খাবার খেতে এসেছি সুকান্তদার সাথে। তোমাদের খাবারে কোনো সমস্যা আছে কিনা সেটা আমি কিভাবে জানবো? সেটা তো তোমরা জানবে। ঠিকই তো গিন্নি, খাবার রান্না করেছো তুমি, তুমি তো ভালো করেই জানবে কোনো সমস্যা হচ্ছে কিনা খাবারে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনি তো আমার অসুস্থ লাগতে পারে, কিন্তু তাও তোমরা এই খাবারগুলো খেও না। আমি খেয়েছি, আমার শরীর খারাপ করছে, তোমাদেরও করতে পারে। তোমরা আপাতত এগুলো বাদ দাও, বাদ দাও। আমি তাহলে একটু যাই, তোমার বউকে ডেকে নিয়ে আসি। যাও যাও, ডেকে নিয়ে আসো, শরীরটা ভালো লাগছে না। দেখো আমার বউ কোথায়, তাকে এখনই এখানে নিয়ে আসো। বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, তুমি দ্রুত চলে যাও। আমি এক্ষুনি রতনদাকে আমাদের এখানে শোয়াচ্ছি, এখানে একটু বিশ্রাম নিক। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আমি বিধবা হয়ে গেলাম। আমার স্বামী এত অল্প বয়সে মারা গেল, এখন আমার কি হবে? জন্ম মৃত্যু এগুলো তো কারোর হাতে নেই, ওপরওয়ালার ইচ্ছা। ওপরওয়ালা চেয়েছেন, সেই জন্যই এই অসময়ে রতনদা চলে গিয়েছে আমাদের মাঝ থেকে। আমার স্বামী অসুস্থ ছিল না, হঠাৎ করে কিভাবে যে মারা গেল সেটাও তো বুঝতে পারছি না। তোমরা কিছু করেছিলে নাকি আমার স্বামীকে আবার? অসুস্থ হওয়ার সাথে সাথে আমি তো তোমাদের এখানে নিয়ে যেতে এসেছিলাম, তুমি আর আমি একসাথেই তো গেলাম, কিন্তু গিয়ে দেখলাম রতনদা আর বেঁচে নেই। না, আমি ঠিক এরকম কিছু বলতে চাই না। তোমাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তোমাদের সাথে ভালো সম্পর্ক। সেজন্যই তো তোমাদের ওখানে মাঝে মধ্যেই খাই। আজকে হঠাৎ করে কিভাবে অসুস্থ হলো আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। ওর স্বামী মারা গেছে, এখন দু একটা এমন কথাও বলবে, তোমরা এতে কিছু মনে করো না। ওর মনের মধ্যে অনেক কষ্ট, সেসব কথাই হয়তো বলতে চাচ্ছে। তোমরা সবাই এখানে বসে থেকে তো আর কোনো লাভ নেই। রতনের দেহটার শেষকৃত্য শেষ করার ব্যবস্থা করো। বৌদি, তুমি আর কেঁদো না, আমরা সবাই ব্যবস্থা করছি রতনদার লাশটার শেষকৃত্য সম্পূর্ণ করার। এভাবে বসে বসে কাঁদলে তো আর কিছুই হবে না। তবে চিন্তা করো না, আমরা সব সময় তোমার পাশে আছি। তোমার স্বামী মারা গেছে, ব্যাপারটা শুনেছি। তোমার জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু হঠাৎ করে তোমার স্বামী এভাবে টেঁসে মারা গেল কিভাবে সেটাই তো কিছু বুঝলে বললে না। আমি জানলে তো বলবো, না জানলে কিভাবে বলবো? আমি তো ওখানে ছিলাম না, সুকান্তদা আমাকে ডাকতে এসেছিল। আমি গিয়ে দেখি তার বাড়িতে আমার স্বামী মারা গিয়েছে। তারপর গ্রামবাসীরা সবাই মিলে আমার এখানে নিয়ে এসেছিল। এমনও তো হতে পারে তোমার স্বামীকে কেউ ইচ্ছে করেও মেরেছে। আমার স্বামীকে ইচ্ছে করে কেন মারবে? সুকান্তদার তো আমাদের সাথে কোনো ঝামেলা নেই, ভালোই আছে সম্পর্ক। গ্রামের সবার কাছে শুনলাম তোমার স্বামীর মুখ থেকে নাকি ফেনা উঠে তারপর মারা গেছে। ঠিকই শুনেছ, মুখে ফেনা উঠে তারপরেই মারা গিয়েছে। এমনকি এমনি এমনি মারা গেলে মুখে তো আর ফেনা ওঠে না, হয়তো কেউ বিষ প্রয়োগ করে মেরেছে। শুনলাম সুকান্তদের বাড়িতে নাকি ভাত খেয়েছে পুঁটি মাছের ঝোল দিয়ে, হয়তো তার সাথে ওরা বিষ মেখে রেখেছিল। আমার স্বামীকে ওরা এভাবে মারবে? এতে করে ওদের কি লাভ? আমি তো অনেক ধরনের লাভই দেখতে পাচ্ছি। তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে? তুমি কিছু দেখতে পাচ্ছ না কেন? তোমার স্বামী নেই, তুমি তো সব সময় এখন একা থাকবে। তোমার ভিটে মাটি অল্প টাকায় দিয়ে নিয়ে নেবে। এটা তো আমি ভেবে দেখিনি। এখন আমি কি করতে পারি? অবশ্যই তোমার শত্রুদের শাস্তি দেওয়া উচিত। তুমি এখনই আমার সঙ্গে মোড়ল বাবুর কাছে চলো, তিনি ওদের একটা উচিত ব্যবস্থা উচিত শিক্ষা দেবে। দেখে নিও, চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে,
তাহলে চলো। আমার স্বামী মারা গেছে, তার কোনো বিচার পাইনি, তার জন্যই আপনার এখানে এসেছি। নিশ্চয়ই আপনি আমার জন্য সঠিক বিচার করে দেবেন। তোমার স্বামীকে হয়তো ওরা ইচ্ছে করেই মেরে ফেলেছে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি যদি আমাদের কাছে কোনো অভিযোগ না জানাও, আমরা তো ব্যবস্থা নিতে পারি না। আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম। এতদিন আমি বুঝতে পারিনি, আজকে লালটুদা আমাকে বুঝিয়েছে, তারপরে আমি সবটাই বুঝতে পেরেছি। সেই জন্যই অভিযোগ দিয়ে আসলাম। যেহেতু আমার এখানে এসেছো, সেহেতু তোমার আর কোনো চিন্তা নেই। আমি অবশ্যই এর বিচার করব। আমার গ্রামে এত বড় অনাচার আমি কোনোভাবেই সহ্য করব না। মানুষকে মেরে ফেলা। বিচার তো করবেন, সেটা তো বুঝেছি, কিন্তু কোনো প্রমাণ তো নেই। প্রমাণ ছাড়া কিভাবে বিচার হবে? ওরা তো অবশ্যই প্রমাণের কথা বলবে। আমি হচ্ছি এ গ্রামের মোড়ল, আমার উপর দিয়ে কথা বলবে এমন সাহস কারোর আছে নাকি? করদান নেব না। আমি বলেছিলাম না, হরিপ্রসাদ বাবুর বাড়িতে গেলে তিনি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন তোমার জন্য। দেখলে তো হরিপ্রসাদ বাবু কত ভালো মনের মানুষ। যেহেতু আমার কাছে একবার বলেছ, সেহেতু তোমার আর কোনো চিন্তা নেই। আমি এক্ষুনি যাচ্ছি, ওদের একটা ব্যবস্থা করেই ছাড়ব। আচ্ছা ঠিক আছে, চলুন, আমিও যাচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, তোমার সেখানে যেতে হবে না, ওরা তোমাকে অনেক উল্টো পাল্টা বোঝাবে। আমরাই যাই, আমরা বিচার করব, তুমি বাড়িতে যাও। সুকান্ত, বাড়িতে আছো নাকি? বেরিয়ে আসো সুকান্ত, হরিপ্রসাদ বাবু এসেছে, তোমার সাথে কথা আছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হয়েছে আবার? বাড়ির ওপরে এসে এত চেঁচামেচি করছো কেন? হরিপ্রসাদ বাবুই বা কেন এসেছেন? কিছু হয়েছে নাকি বাবু? তোমার এত বড় সাহস, হরিপ্রসাদ বাবু কেন এসেছেন সেটা আবার তুমি জিজ্ঞেস করছো? আহা, ওভাবে বলতে চাইনি আমি। কেন এসেছে এই দুপুরবেলায় সেটাই জানতে চেয়েছি। কিছু হয়েছে কি? হওয়ার বাকি আছে কি? হ্যাঁ, তুমি তো গ্রামে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছো। তোমার জন্য নাকি মালতীর স্বামী রতন মারা গিয়েছে। এসব কি কথা বলছেন? আমরা আবার রতনকে মারবো কেন? আমি অত সব জানি না। রতনের বউ আমার কাছে অভিযোগ জানিয়েছে, তোমরা নাকি পুঁটি মাছের ঝোলের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করেছো। এইসব কেমন কথা? রতনদা মারা গেলে আমাদের কি লাভ? আর এইসব কথা অবশ্যই প্রমাণের দরকার। প্রমাণ কি তার? আমার কাছে যেহেতু অভিযোগ দিয়েছে, অত প্রমাণের দরকার নেই। তোমরা এখনই এ গ্রাম ছেড়ে চলে যাবে, নইলে কিন্তু তোমাদের গ্রামে বাজারের সবার সামনে অপমান অপদস্থ করে জুতোর মালা পরিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় চলে যাব, বুঝলাম, কিন্তু মালতী দিদির সাথে কথা বলি, তিনি কি বলেন দেখি। মালতী তোমাদের সাথে কোনো ধরনের কথা বলতে চায় না। তোমরা এখনই বেরিয়ে পড়ো, না হলে কিন্তু আমি জোর জবরদস্তি করব, বুঝতেই তো পারছো। এইটা কিন্তু মোটে উচিত হচ্ছে না, আমাদের উপর জোর জুলুম করা হচ্ছে। কিরে, আর এখনো দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে এখান থেকে বের কর। আমার সাথে যখন যারা ঝামেলা করেছে তাদের এভাবেই শাস্তি হয়েছে। হ্যাঁ, একদম উচিত শিক্ষাই হয়েছে। আমার সাথে এর আগে অনেকবার ঝগড়া করেছে ওই সুকান্ত। সেই জন্যই তো শাস্তির বার্তাটা একটু বাড়িয়ে দিলাম। আবার লোকের সাথে ঝামেলা করে পার পেয়ে যাবে, সেটা তো হবে না। বাবু, আপনার বুদ্ধির জবাব নেই। হ্যাঁ, আপনার মাথায় এত বুদ্ধি। আমি কি আর এমনি এমনি গ্রামের মোড়ল হয়েছি নাকি? এত বুদ্ধি তোর থাকলে তুই তো গ্রামের মোড়ল হতিস। আমার মোড়ল হওয়া লাগবে না, আমি যে আপনার সাথে আছি এই জন্য আমি ধন্য। সুকান্তদের পুরো জমিটা এখন আমার হয়ে যাবে। এ জমি তো অন্য কাউকে কখনো আমি আসতে দেব না। শুধু এই জমি কেন, দেখতে দেখতে দেখবেন যে সকল জমি গ্রামে আপনার হয়ে যাচ্ছে। আমি তো সেটাই চাচ্ছি। গ্রামের সকল জমি যদি আমার হয়ে যায়, আমার উপরে কেউ কখনো কথা বলতে পারবে না। সারা জীবন এ গ্রামে আমি মোড়ল থাকব। আপনার এত চিন্তা করতে হবে না, আমি তো আছি, সকল ব্যবস্থা আমি করব। কে রে মালতী, এসব আমি কি শুনছি? তুমি কি শুনেছো তা আমি কিভাবে বলবো? আগে বলো কি শুনেছো, তারপর তো আমি বলতে পারবো। পুরো জিনিসটা তুই ঘটিয়ে এখন একদম না বোঝার ভান করছিস যে?
তুই যে সব কিছু ভালোভাবে জানিস সেটা কিন্তু আমি জানি। আমার স্বামী মারা গেছে, অবশ্যই আমি সব কিছু জানবো। আমি তার প্রতিবাদ করব। আমার স্বামীকে যারা মেরেছে তাদের বিচার তো অবশ্যই হবে। এটা তুই কেমন কথা বলছিস? তোর স্বামীর সাথে ওদের কত ভালো সম্পর্ক ছিল, একসাথে সব সময় ওরা থাকতো। তোর স্বামীকে মেরে ওদের কি লাভ বল? অবশ্যই লাভ আছে। আমার স্বামী মারা গেলে এই সুযোগে ওরা আমাদের জমি জমা দখল করে নিত। তার আগে আমি ওদের গ্রাম ছাড়া করে দিয়েছি। নিশ্চয়ই তোকে নিয়ে কেউ খেলছে, তোকে উল্টো পাল্টা বুঝিয়েছে, সেজন্যই কি এমন করছিস? কেন? আমার নিজের বুঝ ব্যবস্থা নেই? আমি অন্যের কথায় চলি নাকি? আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। তোমার কোনো দরকার আছে? না হলে এখান থেকে যাও, আমাকে বোঝাতে এসো না। আমি তো তোর কাছে ভালো কথাই বলতে এসেছিলাম, তুই যেহেতু আমার কথা শুনবি না, ঠিক আছে, যাদের কথা শুনে এমনটা করছিস শেষ পর্যন্ত দেখবি তারাই তোর ক্ষতি করবে। আমারটা আমি দেখে নেব, তোমাকে এখানে এসে আমাকে বলতে হবে না। এখান থেকে যাও তো বলছি। বুড়িমা, কি অবস্থা? কেমন আছো তুমি? সুকান্ত, রাধিকা, তোরা এখানে কি করছিস? কেমন করে এলি? গ্রামে যদি তোদের কেউ দেখতে পারে, হরিপ্রসাদ বাবুকে যে বলে দেবে, তোদের যে অনেক সমস্যা হবে। তুমি এত চেঁচামেচি করলে গ্রামের সবাই তো অবশ্যই শুনতে পাবে। তুমি একটু চুপ করে থাকো না বুড়িমা। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে কথা বলছি। তোরা এখানে কি করছিস? গ্রামের কেউ যদি দেখে তাহলে কিন্তু তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আমাদের ক্ষতি হবে সেই ভয় পাচ্ছ? নাকি তোমার বাড়িতে এসেছি এটা দেখে ফেললে তোমারও কোনো বিপদ হতে পারে সে নিয়ে ভয় পাচ্ছ? এসব কি কথা বলছিস? আমি আরো তোদের জন্য সবার সাথে তর্ক করছি, লড়াই করছি, কিন্তু হরিপ্রসাদ বাবু আর লালটু মিলে হয়তোবা মালতীকে ভুল বুঝিয়েছে, সেজন্য মালতী তোদের নামে অভিযোগ করেছে। তারা হয়তো বলেছে মালতীর জমি জমা তোরা দখল করে নিবি। এসব কি কথা হচ্ছে? গ্রামে আমরা কেন মালতীদের জমি দখল করে নেব? এখন উল্টো হরিপ্রসাদ বাবু আমাদের জমি দখল করে নিচ্ছে। এত সব আমি বলতে পারি না। হরিপ্রসাদ বাবু যেরকম যা বলছে সবাই সেটাই করছে, তার ওপরে কথা বলবে কে? আমরা এই রাতের অন্ধকারে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, চুপটি করে গ্রামে প্রবেশ করতে হচ্ছে। এজন্যই তো বলেছি তোরা এত বিপদ আপদ নিয়ে এখানে আসবি না। আমি দেখছি কিছু করা যায় কিনা, তোরা এখনই এখান থেকে চলে যা। যত তাড়াতাড়ি পারো কিছু একটা করবার ব্যবস্থা করো বুড়িমা। আমরা তাহলে এখন আসি, তুমি যথেষ্ট ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি করব কথা। কিরে লালটু, আজকাল তো তোকে দেখছি না, কোথায় থাকিস তুই? খবরাখবর কিছু দিচ্ছিস না, সামনে আমার কাজ কতদূর আগালো? আমি তো সব সময় আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকি, গ্রামে ঘুরে বেড়াই, কেউ আপনার নামে কোনো ষড়যন্ত্র করছে কিনা সব খবরাখবরই নেওয়ার চেষ্টা করি। সুকান্তদের জমিটা তো দখল করে নিলাম, এখন কি করা যায় বলতো? কার জমিটা আগে, বুড়িরটা নাকি? আগে বুড়ির জমিটা দখলে নেওয়া চলবে না, তাহলে গ্রামবাসী সবাই আমাদের উপর খেপে পড়বে। আগে গ্রামবাসীদের আমাদের দলে নিয়ে আসতে হবে, তারপর কাজ করতে হবে। যা যা দরকার তুই তাই তাই কর, গ্রামবাসীকে যেভাবে পারিস আমাদের পক্ষে নিয়ে চলে আয়। এ শুধু মুখে বললি হয়? পয়সা খরচ করতে হবে না? আপনি তো কিপটেমি করছেন, আমাকে পয়সা দিচ্ছেন না, এত কাজ করছি তাও। তোর যদি পয়সা লাগে সেটা আমার কাছে বলবি, আমি আবার কখন তোকে পয়সা দিতে নিষেধ করেছি? নতুন নতুন জমির ব্যবস্থা করে দিবি, নতুন নতুন ভাবে পয়সা নিবি। হ্যাঁ,
আমরা চাইলে কিন্তু একটা জমি এখনই আমাদের দখলে নিতে পারি। আপনি কি বলেন বাবু? এটা আবার আমার কাছে জিজ্ঞেস করতে হয় নাকি? কোন জমিটা দখল করতে হবে, কত পয়সা দিতে হবে তোকে, সেটা শুধু তুই বল, বাকি কাজ তুই করবি। আপাতত আমরা বুড়ির জমিটা ছিঁড়ে রতনদের জমিটার দিকে নজর দিই। রতনের বউ বিধবা, ওই জমিটাই নিতে সবচেয়ে ভালো হবে। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আমাকে শুধু বলবি কত পয়সা লাগবে, কবে জমিটা আমি পাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি, আপনি থাকুন, আমি দেখছি কি করা যায়। মালতী, কি খবর? কেমন কাটছে দিনকাল? আমি বিধবা মানুষ, আমার আর দিনকাল কেমন আর চলবে? ওপরওয়ালা যেমন রেখেছে তেমনই চলে যাচ্ছে। এত অল্প বয়সে তুমি স্বামী হারালে, ব্যাপারটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। তোমার যদি কিছু করতে পারতাম তাহলে ভালো লাগতো। এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছো গো তোমরা, এখন আর কিচ্ছু করতে হবে না। আমি ভালোভাবে জীবনযাপন করতে পারছি। তো এত বড় একটা বাড়িতে একটা মেয়ে মানুষ থাকো, গ্রামবাসী সবাই কথা রটাচ্ছে যে সে মেয়ে খেয়ে আছে তোমার, মানে কি সব বলছে উল্টো পাল্টা। গ্রামের লোকেরা কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি গ্রামের মানুষের কথায় কোনো কান দিই না। আমি নিজে ঠিক থাকলেই সব ঠিক। তাও যত কিছুই তুমি বলো না, তোমার মনের মধ্যে যে একটা দুঃখ আছে সেটা আমি বুঝতে পারি। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। দুজনে বিয়ে করে শান্তিতে সংসার করব, তাহলে আর সমস্যা হবে না, লোকেও তোমাকে নিয়ে বাজে কথা বলবে না। এসব কেমন কথা বলছো? আমার স্বামী মারা গেছে এখনো পর্যন্ত সপ্তাহ খানেক হয়নি, এর মধ্যে তুমি কিনা আমাকে বিয়ের কথা বলছো? এত নোংরা চিন্তা ভাবনা তোমার? আমি তো তোমার ভালোর জন্যই বললাম, তুমি আবার আমাকে এরকম কথা বলছো কেন? আমি গ্রামবাসীর কথা শুনতে রাজি আছি, তাও তোমার বউ হতে রাজি নই। তোমার তো একটা বউ আছে, আবার আমার সাথে কি? আমার যে টাকা পয়সা আছে, কয়েকটা বউ থাকলেও সে সমস্যা নেই। তুমি আমাকে বিয়ে করবি কিনা সব বলতো। তুমি আমার সাথে জোর জবরদস্তি করতে পারো না। আমি কিন্তু হরিপ্রসাদ বাবুর কাছে তোমার নামে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হরিপ্রসাদ বাবুর কাছে বিচার দে, দেখে হরিপ্রসাদ বাবু আমার কি করতে পারেন। সুকান্তদের মতো তোকেও ঘর বাড়ি ছাড়া করবো, মনে রাখিস। হরিপ্রসাদ বাবু, আমি তো আপনাকেই মনে মনে খুঁজছিলাম। কেন আমাকে খুঁজছিলে কেন? আমাকে দিয়ে আবার কি কাজ? আপনার কাছে একটা বিচার দেওয়ার আছে। লালটু আজকে সকালে আমার বাড়িতে এসে নানান ধরনের কুপ্রস্তাব আমাকে দিয়েছে। আপনার লোক বলে সে যা ইচ্ছে তাই করবে, এটা কিন্তু হবে না। আমি কিন্তু এখনো গ্রামবাসীদের সবার কাছে এ কথা বলিনি। গ্রামবাসীদের কাছে বললে কি হবে ওই লালটুর, তা তো আপনি চিন্তাও করতে পারবেন না। লালটুর এত বড় সাহস তোমাকে এত বাজে কথা শুনিয়েছে? ও আমার লোক বলে যে অন্যায় করবে সেটা আমি মেনে নেব, এটা কখনোই হবে না। আর আমি বিচার করব। তুমি যেহেতু আমাকে বিচার দিয়েছো, তুমি কোনো চিন্তা করবে না। আপনি যে সঠিক বিচার করবেন সেজন্যই আমি আপনার কাছেই প্রথমে এসেছি, গ্রামের কাউকে জানাইনি। আপনি যদি সঠিক বিচার না করতে পারেন তাহলে কিন্তু আমি সবাইকে জানিয়ে দেব। তুমি যেহেতু একবার আমাকে বিচার দিয়েছো, সেহেতু গ্রামবাসী কাউকে আর বলবার দরকার নেই। আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি, কোনো চিন্তা করবে না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আপনি কিন্তু বিচার করবেন। হে কি বুড়িমা, তুমি এদেরকে নিয়ে আমার বাড়িতে এসেছো? তোমার এত বড় সাহস! মালু দিদি, তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন? আমরা তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি আমাদের সাথে বাজে ব্যবহার করো না। আমরা কি বলতে চাই কথাটা শোনো। আমার স্বামীর হত্যাকারীদের সাথে আমার কোনো ধরনের কথাই হতে পারে না। তোমরা আমার স্বামীর হত্যাকারী এবং আমাকে নিয়ে পরিকল্পনা করেছো জমি দখলে। এসব কথা কিভাবে ভাবলে তুমি? আমরা তোমার স্বামীকে হত্যা করব কেন? তোমার স্বামীকে নিশ্চয়ই ওই হরিপ্রসাদ বাবু এবং লালটু মিলে হত্যা করেছে। এখন তারা তোমার জমি দখল করতে চাইছে। লালটুর কথা শোনোনি? আমাদের কাছে না বললেও আমরা কিন্তু সকল খবরই জানি।
তোকে যে লালটু এসে আজে বাজে কথা শুনিয়েছে আর হুমকি দিয়েছে সে সব কথা আমরা জানি। সেসব কথা আমি বলিনি, তোমরা জানলে কোত্থেকে? তখন আমি তোর বাড়িতে আসতেছিলাম, তোকে আর লালটুকে কথা বলতে দেখে আসিনি, দূরে দাঁড়িয়ে সব কথাই শুনতে পেয়েছি। এখন আমি কি করব বলো তো বুড়িমা? হরিপ্রসাদ বাবুর যে অত্যাচার চলছে গ্রামবাসীদের ওপর, সবাই সেটা বুঝতে পেরেছে। তাই আমরা সবাই একসাথে হয়ে কাজ করলে হরিপ্রসাদ বাবুর বিচার করতে পারবো। তুই শুধু একটু ধৈর্য ধর। সুকান্ত রাধিকা যে নির্দোষ, তোর স্বামীকে যে ওরা হত্যা করেনি সে ব্যাপারেও জানতে পারবো যদি আমরা ঠিকঠাকভাবে ধরতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি। তাহলে আজকে রাতেই হরিপ্রসাদ বাবুর বাড়িতে গ্রামবাসী সবাই মিলে যাব, তাকে ধরবো। আমি আপাতত গ্রামবাসী সবাইকে বলতে যাচ্ছি। আমি তোকে বলেছিলাম মালতীদের ভয় দেখাতে, ওদের জমিটা যেন আমরা দখল করতে পারি। তা সেখানে গিয়ে তুই মালতীকে খারাপ প্রস্তাব দিয়েছিস কেন হতচ্ছাড়া? আপনি এটা কেমন কথা বলছেন? নিশ্চয়ই ওই মালতী মিথ্যা কথা বলেছে। তোর চরিত্র সম্পর্কে আমার ধারণা আছে। ও এত বড় সাহস আমার ব্যাপারে আপনার কাছে বিচার দিয়েছে? যেভাবে ওর স্বামীকে পুঁটি মাছের ঝোল মানে এর সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরেছি, তেমনি ভাবে ওকেও মারবো। একইভাবে দোষ দেব সুকান্ত এবং রাধিকার উপর। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। রতনকে মারার পেছনে তাহলে তোদেরই হাত রয়েছে। আবার ফাঁসিয়ে দিয়েছিস সুকান্ত রাধিকাকে, ওদের গ্রাম ছাড়া করেছিস, ওদের জমি জমা দখল করে নিয়েছিস। এ কি তোমরা সবাই এখানে কি করছো? তোমরা সবাই এখনই ঘর থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু তার ফল ভালো হবে না। আপনাকে এই ঘর থেকে বের করে দেব, এই গ্রাম থেকে বের করে দেব। আমরা কেউ এই গ্রাম ছেড়ে যাব না। আপনি আমার স্বামীকে হত্যা করেছেন। আমাকে গ্রাম থেকে বের করে দেবে এমন সাহস কারণ নেই। আপনি গ্রামের মানুষকে হত্যা করেছেন পুঁটি মাছের ঝোলের সাথে বিষ মিশিয়ে, এখন আবার বড় বড় লেকচার দিচ্ছেন? দাঁড়ান, এত বড় সাহস আপনার কোত্থেকে আসে? এখনই বের করছি। এই সবাই ধরো, দুটোকে মারো। বাবা রে, মেরে ফেললো ওরে বাবা! ছেড়ে দাও, ওর লাগছে, ওর বাবা, ছেড়ে দাও ওর বাবা। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।